আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টিনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে। আজকে আমরা করতে যাচ্ছি দুইটা মজার এক্সপেরিমেন্ট। এক, এগ ভার্সেস ভিনেগার। দুই, এগ ভার্সেস সল্ট ওয়াটার। সো আজকে আমরা দেখব ভিনেগারের ভিতরে ডিম রাখলে সেটার কি পরিবর্তন হয় এবং লবণ পানির ভিতরে ডিম রাখলে সেটার কি পরিবর্তন হয়। এর আগে আপনাদেরকে বলছি, আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আর সেটা হচ্ছে আমরা এখন থেকে প্রতি মাসে ফার্স্ট উইকে এরকম মজার মজার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আর বাচ্চাদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এবং বাচ্চাদের নতুন নতুন কিছু শেখানোর জন্য, নতুন নতুন চিন্তা ভাবনা উদ্ভব করার জন্য এই এক্সপেরিমেন্টগুলো সত্যিই খুব হেল্প করে। আর এই ধরনের নতুন নতুন মজার মজার এক্সপেরিমেন্ট সহ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই পৌঁছে যায় আপনাদের কাছে। এবং আমাদের এই ভিডিওর সাহায্যে আপনারা বাসায় বসেই বাচ্চাদের সাথে করে নিতে পারেন এই এক্সপেরিমেন্টগুলো। তো চলুন শুরু করা যাক। আজকে ফার্স্ট এক্সপেরিমেন্ট হচ্ছে এগ ভার্সেস ভিনেগার এক্সপেরিমেন্ট। আর ইউ রেডি? ওকে, বলো তো আমরা এই এক্সপেরিমেন্টের জন্য কি কি নিচ্ছি? ভিনেগার, গ্লাস। ইয়েস, আজকে আমরা এই এক্সপেরিমেন্টের জন্য ইউজ করছি ভিনেগার, এগ অ্যান্ড একটা গ্লাস। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিমটাকে আমরা এই গ্লাসের ভিতরে এই রেখে দিলাম। ওকে, তুমি কি ডিমটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এটার ভিতরে ভিনেগার ঢেলে দেব। ওকে, তুমি ঢেলে দাও তো আস্তে আস্তে করে। ইয়েস, ওকে। নেক্সট আমরা ওয়েট করব 36 আওয়ার্স। কত ঘন্টা? 36 ঘন্টা। দেন ফিরে এলাম আমরা 36 ঘন্টা পর। 36 ঘন্টা পর আমরা আলতোভাবে ডিমটাকে ভিনেগার থেকে উঠিয়ে দেন ফ্রেশ পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। উপরের খোসাটা অনেকটাই নরম হয়ে গেছে এবং উপর থেকে খোসাটা আলতোভাবে উঠেও যাচ্ছে। সো অনেক সফট, পাম্প অ্যান্ড হচ্ছে বাউন্সি টাইপের একটা ডিম হয়েছে। আর এই ডিমটা আগের ডিমের তুলনায় অনেক বড় হয়েছে, মোটামুটি দ্বিগুণ বলা যাচ্ছে, দ্বিগুণ বড় হয়েছে এবং অনেক বাউন্সি। অ্যাকচুয়ালি এর পিছনে কারণ কি, সায়েন্স কি বলে? সায়েন্স বলছে আমরা যে ভিনেগারটা নিয়েছি এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম কার্বনেট। সো এই দুটো বিক্রিয়ার ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অ্যাসিডের উৎপন্ন হয়, যার ফলে অনেকটাই ডিমের খোসাটা পাতলা হয়ে যায় এবং অনেকটা ঝাঁঝরিযুক্ত হয়ে যায় এবং এর ভিতরে পানি ফ্লো করা শুরু করে। সো একটা পর্যায়ে ডিমটা অনেকটা বড় দেখা যায় এবং ওটা স্লাইটলি পাম্প করে এবং বাউন্সি হয়। আনিলা এই এক্সপেরিমেন্টটা করে খুবই মজা পেয়েছে যখন সে দেখেছে ছোট্ট ডিমটা বড় হয়ে গেছে এবং সেটা একদম সফট, নরম হয়েছে। আশা করছি বাসায় অবশ্যই আপনাদের বাচ্চাদের সাথে এক্সপেরিমেন্টটা শেয়ার করবেন। The next experiment is egg versus salt water experiment. এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিম, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ এবং গ্লাস। তো এখানে প্রথমে আমরা একটা গ্লাসে পরিমাণ মতো পানি নিয়েছি এবং সেখানে ডিমটা ছেড়ে দিয়েছি। দেখা গেল যে ডিমটা সাথে সাথেই পানির নিচে চলে গিয়েছে, অর্থাৎ পানিতে তলিয়ে গিয়েছে। নেক্সট আমরা অন্য গ্লাসে পানি নিয়েছি এবং সেখানে 1 চামচ সল্ট দিয়েছি। সল্টটা ভালোভাবে মিশিয়ে দেন আমরা ডিম ছেড়ে দিয়েছি। দেখা যাচ্ছে এখানে ডিমটা ডুবছে না, বরং ডিমটা ভেসে উঠেছে। দেন আমরা সেই লবণাক্ত পানিটাকে অর্ধেক করে তারপর সেখানে আবার ফ্রেশ পানি অ্যাড করেছি। এর ফলে দেখা গেল যে ডিমটা আবার ডুবে গিয়েছে। অ্যাকচুয়ালি এর পিছনে কারণটা কি, সায়েন্স কি বলছে? নর্মাল পানিতে ডিম দেওয়ার সময় নর্মাল পানির যে ঘনত্ব সেটা ডিমের ঘনত্বের তুলনায় কম, যে কারণে ডিমটা ডুবে যাচ্ছে। কিন্তু যখনই আমরা নর্মাল পানিতে লবণ অ্যাড করছি তখন সেই পানির ঘনত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং ডিমের ঘনত্বটা কম হয়ে যাচ্ছে, যে কারণে ডিমটা
ভেসে আছে। সো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো এরকম নিত্য নতুন মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্টগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসায় বাচ্চাদের সাথে অবশ্যই ট্রাই করবেন। আর বাচ্চারা কেমন এক্সপ্রেশন দিচ্ছে অবশ্যই আমাদের জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।